আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শাবাব। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদ চলেই এলো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গত বছরে কিভাবে বড় হাঁড়িতে গরুর মাংস রান্না করেছিলাম তারই রেসিপি। সেটা থাকবে একদম সরিষার তেল দিয়ে। তো প্রথমেই আমি এইখানে আন্দাজ মতো 3 থেকে 4 কেজির মতো মাংস নিয়ে নিলাম। তারপরে এতে আমি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 3.5 কাপের মতো পেঁয়াজ কুচি একটু বেশি দেওয়ারই ট্রাই করবেন, কারণ মশলাদার করতে চাইলে পেঁয়াজ কিন্তু বেশিই লাগবে। তো এখানে আমি তরকারির চামচ দিয়ে আমি রসুন নিয়ে নিলাম 2 চামচ, এখানে আদা দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আর বাদাম বাটা নিয়ে নিলাম 1 চামচের মতো। এটা কাপ হিসাব করলে আসলে 1 কাপের মতোই হবে 1 চামচের বদলে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর টেস্ট করে দেখব, যাতে লবণ যদি কম হয় তাহলে আরও একটু এড করে নিব পরবর্তীতে। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো, দেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে 3-4 টেবিল চামচের মতো হবে সবগুলোর পরিমাণ। তো এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচও দিয়েছি। পরে আলু বুখারা ছিল, তেজপাতা ছিল, লবঙ্গ, গোলমরিচ এবং গোটা রসুন কয়েকটা দিয়ে দিলাম, আর সাথে রাঁধুনির গরম মশলা গুঁড়া, আর আমার ভেরি ফেভারিট রাঁধুনি গরুর মাংসের মশলা। এটা দিলে আসলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 লিটারের মতো সরিষার তেল। এই রান্নাটা আসলে সরিষার তেল দিয়ে করলেই অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এইটাকে ভালোভাবে মাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি মাংস মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। তো মাখিয়ে রান্না করাটা আসলে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। বাগার থেকে আসলে এরকম মাখিয়ে রান্না করার কিন্তু মজাই আলাদা। তো কুরবানির ঈদে হোক বা বড় কোনো অকেশনে আসলে আমরা মাখিয়ে রান্না করার ট্রাই করি। বড় হাঁড়িতে আসলে বেশি মাংস নিয়ে এরকম মাখিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো আপনারা চাইলে এই ঈদে এরকম করে রেসিপি তৈরি করতে পারেন এবং ফ্যামিলি এবং আত্মীয় সবার সাথেই এটা শেয়ার করতে পারেন। তো এই তো হচ্ছে এই ফাইনাল লুক, আর সাথে গত কোরবানির ঈদে করা অনেকগুলো রেসিপি এখানে আছে। এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আমি অতি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।